আসসালামু আলাইকুম। লং মার্চ ফর গোপালগঞ্জ। আমি গোপালগঞ্জ নিয়ে কিছু কথা বলি। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আমার বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করেন এবং ওনার সমাধি হয়েছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। জননেত্রী শেখ হাসিনার বাড়ি, তার বাবার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। এখন বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের যে মিলে আপনারা অপমান করতেছেন, এই অপমান বঙ্গবন্ধু নয়, মুক্তিযোদ্ধা নয়, এই অপমান 18 কোটি মানুষের। এখন যদি আপনারা বায়না ধরেন যে গোপালগঞ্জে যাবেন, গোপালগঞ্জের মানুষ এই 54 বছর দেশ স্বাধীন হওয়ার পরে যেই ইতিহাস হয় নাই, সেই ইতিহাস কিন্তু গড়িয়ে দেবে। আর এটা যেন তাদের আইনেও কোনো অপরাধ না হয়। বর্তমান সরকারের আশেপাশে কিছু কিছু পেটোমাস্তান আছে, তারা ছাত্র নামে পরিচয় দিয়ে দেশের পরিচালনা করতেছে জঙ্গি সংগঠন হিসাবে। এর বিচারের দায়ভার কে দিবে? এই সরকারের দিতে হবে। সরকার যদি হাত জারি দিয়ে চলে যায় যে আমার কোনো ভুল নাই, না, আমাদের মনে থাকবে। আর একটা কথা সাবধান করে দেই, আপনারা ভুলেও গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার এইটা নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে বাংলার জনগণ আপনাদের ছাড়বে না। 53% আওয়ামী লীগ বাংলাদেশে বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর চরিত্রের উপরে ভালোবাসে। সো আপনাদের সাবধান করে দেই, এতদিন যাই করেছেন ঠিক আছে, এখন বঙ্গবন্ধুর মাজারে হাত দিবেন না। বঙ্গবন্ধু বাংলাদেশের এক ইতিহাসের নাম, বঙ্গবন্ধু বাংলাদেশের মহামানব। উনি সাহিত্য আছে গোপালগঞ্জ। আপনার কত বড় সাহস হয় যে সেইখানে গিয়ে আপনি জঙ্গি হামলা চালানোর? আর সরকার আর সেনাবাহিনী কি করে আমার মাথায় কিছু ধরে না। সেনাবাহিনী সাধারণ জনগণের টাকায় বেতন নিয়ে খেয়ে খেয়ে তারা বসে আছে। এই সমস্ত ব্লগার তারা হুমকি দিচ্ছে, এর কোনো প্রতিবাদ নাই। আমি ধিক্কার, তীব্র নিন্দা জানাই। আজকে যদি গোপালগঞ্জে যায়, আমার বিশ্বাস গোপালগঞ্জের থেকে শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ বাংলার জমিনে পা রাখবে। অনেক হয়েছে, আর নয়, এবার থামিয়ে দিন। তা না হয় বাংলাদেশ একটা হয়ে যাবে গৃহযুদ্ধের দেশ, যেখানে বঙ্গবন্ধুর অস্তিত্ব মিশা আছে। আপনাদের সাহস হয় কিভাবে? মির্জাফর আমি অনেক রকম দেখেছি, সার্জিসের মতো মির্জাফর আমি কোনোদিন দেখিনি। বঙ্গবন্ধুর নামে গুনগান গেয়ে এখন বঙ্গবন্ধুর মাজারে আক্রমণ করার চেষ্টা করতেছে। এটা নিঃসন্দেহে একটা জঙ্গি সংগঠন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুজিব সৈনিক, আমি নৌকার সৈনিক, আমি জননেত্রী শেখ হাসিনার সৈনিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।